আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মি জুনায়েদ হোসেন উদয় অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ উদয়। আজকে আমি একটু ঘুরতে বেরোচ্ছি। প্রথম দিন খুব হ্যাসেল ছিল হোটেল ঠিক করা নিয়ে, তাই ঘুরতে পারিনি। আর রাতে আমার ফ্লাইট ছিল। তো এখন আমি যাব হাওড়া ব্রিজের দিকে। তো তার আগে আমার হেঁটে যেতে হবে পার্ক স্ট্রিট, কারণ আমি ঠিক করেছি যে বাস দিয়ে আমি যাব। তো পার্ক স্ট্রিটে যাওয়ার আগেই আমি কলিন লেনে নামার পরে দেখলাম এখানে সবজির বাজার বসেছে। আবার এখানে অনেক দোকান পেয়ে যাবেন, চকলেট টকলেট সব পেয়ে যাবেন এখানে আশেপাশেই। তো আমি এখন হাঁটা দিলাম পার্ক স্ট্রিটের দিকে। তো পার্ক স্ট্রিটে আমি এসবিআই এটিএমে ঢুকলাম, কারণ আমি ট্রাভেল কার্ড নিয়ে আসছিলাম সাথে। তো এখান থেকে এটিএম থেকে আমি টাকা তুললাম, টাকা উইথড্র করার পরে আমি রওনা দিলাম। দেন দেখতেই পাচ্ছেন আমার পিছে, এটা হচ্ছে ব্রিটিশ আমলের, ব্রিটিশদের তৈরি করা ট্রাম। এটা এখনও চলে, মাত্র দুইটা ট্রাম নাকি এখন আছে, একটা যাওয়ার একটা আসার। তো এখন হাঁটতে হাঁটতে কলকাতায় এমন হিট, মনে হয় যে গলা খালি বারবার শুকিয়ে যায়। তখনই আমি দেখতে পেলাম যে একদম ফ্রেশ গ্যান্ডারির জুস বিক্রি করতেছে, যেটার কস্ট হচ্ছে শুধুমাত্র 20 রুপিস। তো ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম, ভালোই লাগলো। দেন লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো ভাবলাম একবারে লাঞ্চ করেই যাই, কারণ হাওড়া থেকে ফিরতে সময় লাগবে। তো কলকাতার বিখ্যাত কুসুম রোলে চলে গেলাম। আর চিন্তা করলাম যে মুরগি গরু তো খাওয়া হয়ই, তাই আমি অর্ডার করলাম তাদের ভেজ পনির রোল। আমি এক্সপেক্টও করিনি যে এটা এতটা মজা হবে। আর দেখতেই পাচ্ছেন এটার মেকিংটা, লেবু দিল, পেঁয়াজ দিল, একটা এক্সট্রা একটা মশলা অ্যাড করলো। তারপরে মরিচেরটা আপনাকে জিজ্ঞেস করে নেবে যে আপনি ঝাল খান কি না। এটাই আমার হাতে দেখতে পাচ্ছেন ভেজ পনির রোল। এটার দাম হচ্ছে 130 রুপি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি টেস্টি। ইট ইজ এ মাস্ট ট্রাই। তারপরেই তো গরম আবার লাগতেছে, গলা শুকিয়ে গেল, পেপসি নিয়ে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে এই পার্ক স্ট্রিটের ফ্লাইওভারের নিচে আপনার আসতে হবে বাসে ওঠার জন্য। তো বাসে উঠে আমি উইন্ডো সিট নিয়েছি, কারণ ভিডিও করতে সুবিধা হবে বলে। দেন বাস রওনা দিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম, যেখানে আইপিএলের ম্যাচও হয়। বাট আনফর্চুনেটলি আমি যেদিন আসছি সেদিনই কলকাতা নাইট রাইডার্সের খেলা ছিল, বাট রাতে আসার কারণে দেখতে পারিনি। তো আমরা যাচ্ছি এখন হাওড়ার দিকে। রাস্তা দেখতে পাচ্ছেন, কলকাতা আসলে একটা খুবই বিজি শহর, গাড়ি চলতেই থাকে। আর পুরা শহরটাই হলুদ ট্যাক্সির আন্ডারে ক্যাপচার্ড। হলুদ ট্যাক্সি অভাব নাই, মোড়ে মোড়ে পেয়ে যাবেন। আর রানিং রোডে তো অবশ্যই দেখবেন এই ট্যাক্সি। এই ট্যাক্সিগুলো অনেক বছর আগের, কিন্তু এখনও চলতেছে। তো এখন আমরা প্রায় হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আমরা হাওড়া ব্রিজের দিকে ঢুকতেছি, এই যে অলরেডি ঢুকে গেছি আমরা হাওড়া ব্রিজে। তো এই ব্রিজটা আসলে খুবই নাম করা, খুবই হিস্টোরিক্যাল, কিন্তু আসলে এখানে দেখার মতো কিছুই নাই। এটা জাস্ট একটা ব্রিজ, কয়েক কিলোমিটার ধরে এই ব্রিজটা গেছে। তো যাই হোক, এটা যেহেতু একটা অ্যাট্রাকশন, এই কারণে আমি দেখতে আসলাম হাওড়া ব্রিজটা দেখতে কেমন। তো আমরা দেখতে দেখতে বাস দিয়ে হাওড়া ব্রিজ পার হয়ে গেলাম। পার হওয়ার পরে আমি বাস থেকে নেমে গেলাম। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া ব্রিজের এই পার। তো আমি পার হয়ে গেছি। তো একা যেহেতু আসছি, একটু তো পণ্ডিতি আমার করতে হবে, তাই আমি ভাবছি এখন হাওড়া ব্রিজ ভালো করে আপনাদের দেখানোর জন্য আমি এই পুরা হাওড়া ব্রিজ হেঁটে পার হব। তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করলাম, কিন্তু এত পরিমাণ রোদের হিট ছিল যে বারবার গলা শুকিয়ে যাচ্ছিল। এই কারণে এখন খেতে আসলাম স্পেশাল লাচ্ছি, যেটা আপনি পেয়ে যাবেন হাওড়া ব্রিজের একদম ফুটপাতেই পেয়ে যাবেন। তো এখানে কাজু দিয়েছে, একটা জেলি টাইপের দিয়েছে, কাঠবাদাম দিয়েছে। তো ইট ওয়াজ রিয়েলি টেস্টি, ভালো ছিল। 30 রুপিস অনলি। তো এই যে ফুরুত ফুরুত চুরুত চুরুত করে খাচ্ছি, কিন্তু লাভ হয় না, কিছু দূর যাওয়ার পরেই আবার গলা শুকিয়ে যায় রোদের কারণে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাও একটা হাওড়ার বাজার, যেটা একদম হাওড়া ব্রিজের ফুটপাতে পেয়ে যাবেন। তো হাঁটতেছি হাঁটতেছি, বাসে তো বোঝা যায়নি, কিন্তু হাঁটলে বোঝা যায় কতটা কষ্ট। আর রোড তো আর শেষ হচ্ছে না, এমন একটা অবস্থা। তারপরও ভাবলাম যে না, আপনাদেরকে ভালো কিছু দেখাইতে হলে আমার একটু কষ্ট করতে হবে। কিন্তু গলা শুকায় গেল আবার। তারপরে দেখলাম যে অনলি 20 রুপিসে খুব ভালো রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা আছে, যেটা হচ্ছে লেমন সোডা। তো আমি একটা লেমন সোডা অর্ডার দিয়ে দিলাম। তো দেখেন প্রসেসটা কিভাবে বানানো হচ্ছে। তারা এখানে কি যেন একটা পাউডার অ্যাড করেছে, তারপরে লেমন দেয়, তারপরে চিনির পানি দিচ্ছে, পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন সোডা খুলতেছে। তো সোডা দিবে, তারপরে জিনিসটা একটু স্প্রাইটের মতো একটু ঝাঁঝালো হয়ে যায়। সো একটু অন্যরকম জিনিস, ভালো লাগলো খেয়ে। আর কলকাতা এই গরমে যারাই আসবেন তারা অবশ্যই পানির বোতল সাথে রাখবেন রাস্তায় বেরোলে, কারণ বারবার গলা শুকায় যায়।
আমার কাছে মনে হয় যে আমি এই পুরো ট্যুরের মধ্যে খালি লিকুইডের উপরেই ছিলাম, তারপরও মানে লাগতেছে যে সব ডিহাইড্রেশন হয়ে যাবে এখনই। তো এই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই নদীটা, যেই নদীর উপর দিয়ে হাওড়া ব্রিজটা গিয়েছে। তারপরে মাত্র অর্ধেক রাস্তা আসলাম ব্রিজের, হাঁটা দিতে 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 তারপরও না, রিস্ক যেহেতু নিয়েছি শেষ আমাকে করতেই হবে। তো হাঁটতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। আবার দেখলাম যে ফুটপাথ দিয়ে শুধু আমি একা না, অনেকেই হেঁটে ব্রিজ পার হয়। তো ভাবলাম তারা পারলে আমি কেন পারবো না। বাট পা প্রচুর ব্যথা হয়ে গেছে, এটা পরে হোটেলে আসার পরে বুঝতে পারছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল ঠিক এই পর্যন্তই। এর নেক্সট ভিডিওটা হবে একটা পার্ট নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ সাপোর্টিং মি অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ব্লগ। থ্যাংক ইউ ভেরি মাচ।